তাহলে এটার নাম কি হলো আমার ফিনাইল, এটা তো ফিনাইল রিং, আর মাথায় লাগলো কি ভাই এনসি, তার মানে কি হলো ফিনাইল আইসোসায়ানাইড। নাম লিখছিস কি ফিনাইল আইসোসায়ানাইড, নাম লিখে রাখলে এটা কি ফিনাইল আইসোসায়ানাইড, বোঝা গেল। যদি আমার CH3NH2 এর মধ্যে দিতাম তাহলে আমার কি হতো প্রোডাক্ট, CH3NH2 এর মধ্যে দিতাম ক্লোরোফর্ম আর KOH, কি হতো প্রোডাক্ট CH3 এর মধ্যে দিলে ভাই CH3NCO, তাহলে মানে মিথাইল আইসোসায়ানাইড হতো, মিথাইল আইসোসায়ানাইড। আচ্ছা এই আইসোসায়ানাইডগুলো নিচে লিখে রাখ, লেখ আইসোসায়ানাইড হ্যাজ ক্যারেক্টারিস্টিক ফাউল স্মেল, আইসোসায়ানাইড হ্যাজ ক্যারেক্টারিস্টিক ফাউল স্মেল, isocyanide has characteristic foul smell, foul smell, ঠিক আছে, FOUL foul smell, like which can be easily identified, which can be easily identified, which can be easily identified and is used for identification test of 1 degree amine, which can be easily identified and is used for identification of 1 degree amine, and is used for identification of 1 degree amine, ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, তো একটা কোশ্চেন লেখ, তোর বোর্ড এক্সামের কোশ্চেন লেখ, ডিফারেন্সিয়েট বিটুইন, ডিফারেন্সিয়েট মানে কেমিক্যালি ডিফারেন্সিয়েট, এটা তো তোকে বলে দেবে না কিন্তু, তোকে ভাই ক্লাস 12 11 কে ওইসব স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েট দেবে না, ঠিক আছে। ডিফারেন্সিয়েট বিটুইন মিথাইলামিন and dimethylamine, differentiate between methylamine and dimethylamine। আচ্ছা মিথাইলামিনের ফর্মুলা কি হবে আগে বল, তারপর অ্যানসার লিখবো। মিথাইলামিনের ফর্মুলা কি হবে CH3NH2, ডাইমিথাইলামিনের ফর্মুলা কি হবে CH3NH, তাই তো। তাহলে ভাই একজন আছে 1 ডিগ্রি, একজন আছে 2 ডিগ্রি, যখন আমি 1 ডিগ্রি দেবো পরের ক্লাসে পড়বো হিন্সবার্গ টেস্ট, সেটাতে আমি তুই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবাইকে আলাদা আলাদা করে করতে পারবো, আজকের ক্লাসে 1 ডিগ্রিকে শুধু করলেই তো হয়ে যাবে। তাহলে আমি কীভাবে লিখবো সব কোশ্চেনের অ্যান্সার তোকে বলেছিলাম, 3টে কলাম করবি, ফার্স্ট কলামে রিয়েজেন্ট, সেকেন্ড কলামে কে গেল ভাই ফার্স্ট কোশ্চেনটা মানে মিথাইলামিন CH3NH2, তারপরের কলামে কাকে লিখবো ভাই পরেরটা CH3NH, কলাম হলো ভাই দাগ টানলাম, দাগ তো পরে টানলে হয়, হচ্ছে। আচ্ছা কী লিখবো রিয়েজেন্টের মধ্যে কাকে দেবো, 1 ডিগ্রি আমিন দেখতে পেয়েছি, তাহলে আমি ভাই কার্বিলামিন করবো, তাহলে রিয়েজেন্টের মধ্যে কাকে লিখবি বলতো CHCl3KOH, ঠিক আছে। মিথাইলামিনের ওখানে অবজারভেশন কি লিখবি, লিখবো লেখ ফাউল স্মেল অফ মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড এটা লিখবো কিন্তু is observed, foul smell of methyl isocyanide is observed, ঠিক আছে। আচ্ছা ওটার মধ্যে কি লিখবি, কি লিখবি ওটার মধ্যে নো অবজারভেশন বলে কিন্তু কিছু কথা লিখবো না, নো অবজারভেশন বলে কিছু হয় না ভাই। আরে ভাই তুই যদি টেস্ট টিউবে ধর তোর কাছে ডাইমিথাইলামিন আছে, তুই আমাদের ক্লোরোফর্ম আর KOH অ্যাড করিস, কিছু তো একটা অবজারভেশন হবে। আরে ভাই লিকুইড মিশে যাবে, সে তো একটা অবজারভেশন। নো অবজারভেশন মানে তুই অন্ধ, তুই দেখতে পাচ্ছিস না চোখে, নো অবজারভেশন কিছু হবে না, তুই এখানে লিখবি নো ফাউল স্মেল ইজ অফ, নো ফাউল স্মেল লিখবি, ঠিক আছে, নো অবজারভেশন লিখবো না কিন্তু, নো ফাউল স্মেল দেখবি একটা ডিফারেন্সিয়েশন, নো অবজারভেশন কোথাও লেখা থাকে না, বা তুই ধর চোখ বন্ধ করে আসিস, তাহলে এটা হচ্ছে আমার মানে 1 ডিগ্রি আমিন দেখলেই আমি এটা করতে পারি। পরের ক্লাসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমিনের মধ্যে ডিফারেন্সিয়েশন মেথড পড়বো, সেটা হচ্ছে আমার ভাই হিন্সবার্গ মেথড। চলো এটা হয়ে গেলো কার্বিলামিন টেস্ট, পরেরটা লেখ একটা কোশ্চেন করি তারপরে আসছি পরেরটাতে, যদি সময় থাকে তারপরে পরেরটা করবো। লেখ কোশ্চেন লেখ, এবারে আস্তে আস্তে সময় চলে আসছে A থেকে Z অবধি পুরোটাই খেলার, বলেছিলাম আইডেন্টিফিকেশন ABCDEFG করতাম, পুরোটা করবো, চল দেখি কতটা করা যায় এখন। চল কোশ্চেন লেখ, শুরু করা যাক। বেনজিনাক, বেনজিনের মধ্যে A দিলে হবে হচ্ছে আমার এটা, এটার মধ্যে SNHCl দিলে
হবে হচ্ছে আমার বি, সরি হবে হচ্ছে আমার বি, এটা হলো এ, এটা হলো আমার বি। বি এর মধ্যে সি দিলে হবে হচ্ছে আমার N2Cl, এর মধ্যে ডি দিলে হবে হচ্ছে আমার ভাই এটা, এর মধ্যে ই দিলে হবে হচ্ছে বেনজিনের মাথায় CO2H। বি এর মধ্যে এফ দিলে হবে হচ্ছে বেনজিনের মাথায় NC। খেলা সবে শুরু হয়েছে, ঠিক আছে, এখনো অনেক বাকি আছে, এদিক ওদিক প্রচুর হবে। এটার মধ্যে জি দিলে পাবো হচ্ছে এইচ, এইচ এর মধ্যে আই দিলে পাবো হচ্ছে C6H5CHO। এটার মধ্যে NH3 দিলে পাবো হচ্ছে জে, জে এর মধ্যে কে দিলে পাবো হচ্ছে বেনজিনের মাথায় CONH2। কে এর মধ্যে এল দিলে পাবো হচ্ছে এম, এম এর মধ্যে সি দিলে পাবো হচ্ছে N2Cl। ঠিক আছে, এত অবধি হয়েছে, তাহলে এম অবধি গেছে। এবারে বেনজিনে ফিরে আয়। বেনজিনের মধ্যে এন দিলে পাবো হচ্ছে ভাই বেনজিনের মাথায় COCH3। এন এর মধ্যে ও দিলে পাবো হচ্ছে ভাই কাকে, CHCl3। ও এর মধ্যে পি দিলে পাবো হচ্ছে, বল যেরকম আছে লিখতে থাকা আপাতত। পাবো হচ্ছে, হয়েছে। আচ্ছা, পি হলো CHCl থেকে আরোটা রাস্তা হবে কিউ, হয়েছে এত অবধি। আরও বাড়ানো যেত, বাড়াবো পরের দিন, ওটা তো আর জায়গা নেই। হয়ে গেছে, চলো এই ব্যাচে প্রচুর লোকজন আছে, এর থেকে আর অবধি পুরো এখন কমপ্লিট করা যাবে। কতগুলো হয়েছে টোটাল? 18টা হয়েছে। হয়ে গেছে কোশ্চেন লেখা? লিখেছিস কোশ্চেন? বল। হ্যাঁ চলে যা, সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে। হ্যাঁ
হয়ে গেছে কোশ্চেন লেখা? চল শুরু করা যাক। অ্যান্সার লিখতে লিখতে বলবি। আচ্ছা লিখে নে, কোশ্চেন লিখে নে, তারপরে অ্যান্সারগুলো ভাবতে থাক। যারা যারা কোশ্চেন লেখা আছে তারা অ্যান্সার ভাব, আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবি না। অ্যান্সারগুলো চেষ্টা কর দেখি। একটা কালি দিয়ে কোশ্চেন, অন্য কালি দিয়ে অ্যান্সার লিখবো। ওই দেখ ওখানেই আছে, দরজার উপরে বাঁদিকে আছে, দরজার ঠিক উপরে বাঁদিকে। হয়ে গেছে অ্যান্সার? কার কার হয়েছে সব কটা? করতে থাক, কর, 3 মিনিট পরে শুরু করছি। হয়ে গেছে দেবপ্রিয়া সব কটা? করতে থাক। কত অবধি হয়েছে? বল। হ্যাঁ হুম লেখ না, দেখে থেকে লেখ। কি অসুবিধা? দেখে থেকে লেখার জন্য দিয়ে দিয়েছি। হয়ে গেছে, চল 5 মিনিট বাকি আছে, শুরু করা যাক। ফার্স্টে কি হবে? এটা কি হবে? এক্স্যাক্টলি, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, নাইট্রেশন রিঅ্যাকশন, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4। বি কি হবে? SNH সেল। আজকের ক্লাসে পড়লাম রিডিউসিং এজেন্ট, NO2 কে রিডিউস করে কি বানাবে?
NO2টা হয়ে যাবে NH2, তাহলে আমার হয়ে গেল কি ভাই এটা অ্যানিলিন। আচ্ছা এর মধ্যে কি দিলে আমি NC পাবো? লাস্ট রিয়াকশন পড়েছি আজকের কাছে, কার্বিলামিন রিয়াকশন। তাহলে এফ এর ভ্যালু আমার কি হবে? এফ এর ভ্যালু না, এফ হবে হচ্ছে আমার CH3, KOH, তাই তো NaOH দিলেও হবে। আচ্ছা তারপরে সি আমার কি হবে? NaNO2HCl, আর শুধু NaNO2HCl দিলে হবে না, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হয়ে গেল কি ভাই? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। N2Cl এর মধ্যে কি দিলে হবে? CN, সায়ানোবেনজিন, CU আর HCN, তাই তো? রিয়াকশনটার নাম ছিল কোনো? ঠিক আছে, CU আর HCN। ওকে চল, শুধু HCN দিলে হবে না তো, CU আর HCN ছিল মনে আছে? CU HCN দিলাম, সায়ানোবেনজিন হলো। ওর মধ্যে ভাই কি দিলে আমার ওটা CNটা COOH হবে কনভার্ট। আচ্ছা এবার আর আমি বলবো না, এবার জিজ্ঞেস করি নাম ধরে, অনেকগুলো আছে, প্রচুর আছে। বল আরশিদ বল, ই আমার কি হবে? CN থেকে COOH কি দিলে হয়? 2 সেকেন্ড টাইম একটা কোশ্চেনের অ্যান্সার বলার। CN থেকে COOH মনে নেই তাই তো? চঞ্চল বল, CN থেকে COOH কি দিলে কনভার্ট হয়? তাহলে তো আমি করলাম, আমি অ্যান্সার দিলাম, কি লাভ হবে? কোনো লাভ হবে না। CN থেকে COOH, সাগনিক বল কি হবে? শ্রীজগ্ন বল, সাগনিক না বলে তো তুইও পারবি না। অর্ণব বল, CN থেকে COOH কি দিলে হবে? মোহর বল, CN থেকে COOH কি হবে? ই কি হবে? দেবপ্রিয়া কি হবে এটা? H3O+। এটা কার কোশ্চেন ছিল? আরশিতের কোশ্চেন। জে কি হবে বল সূচনা? জে কি হবে? সরি অঙ্কিতা বল, জে কি হবে? COOH এর মধ্যে NH দিলাম, জে কি হবে? সূচনা বল কি হবে জে? দেবাদ্রিতা, মৌনিশা, আত্মদীপ, কি বলছিলি? কি যেটা বলছিলি, কি বলছিলি? অ্যান্সার দে, আর অন্য কিছু এখন কথার দরকার নেই। আত্মদীপ কি হবে? CONH4। বেনজিনের মাথায় কি হলো? COONH4। কে কি হবে? হর্ষিত কে কি হবে? চঞ্চল কি হবে? কে? সাগনিক, শ্রীজগ্ন, অর্ণব, মোহর, দেবপ্রিয়া, হিট কি হবে হচ্ছে আমার? হিট। অঙ্কিতা কি হবে? এল, এল কি হবে? এল কি হবে ভাবতে গেলে আমায় দেখতে হবে ভাই এম কি হবে, আবার এম কি হবে ভাবতে গেলে দেখতে হবে যে কার মধ্যে ভাই কিছু দিলে N2Cl ফর্ম হয়। তাহলে এমটা কি হবে বলতো আত্মদীপ? এম কি হবে? এম হবে হচ্ছে আমার অ্যানিলিন। কীভাবে বুঝলাম ভাই? এটা বুঝলাম যে এর মধ্যে কিছু একটা করলে এম ফর্ম হচ্ছে, এম এর মধ্যে কিছু একটা করলে ভাই বেনজিন ডায়াজোনিয়াম ফর্ম হয়। তাহলে ভাই অ্যানিলিনের মধ্যে ভাই আমার কিছু দিলে আমার বেনজিন ডায়াজোনিয়াম হয়। তাহলে সি কী হবে বল দেবপ্রিয়া? সি কী হবে? তো করা আছে দেখে, এই তো সি আর সিতে এইখানেই ম্যাচ করে গেছে। এত কোশ্চেনে ওই জন্য সি দুবার দেওয়া, এই সি আর এই সি তো সেম, আমি তো জানি সি কী হবে, আর বলবো না। এল আমার কী হবে অঙ্কিতা? এল কী হবে? এল কী হবে? আরে ভাই আজকের ক্লাসেই তো পড়লাম, সিওকে কী দিয়ে বার করতাম? সিওটা মাঝের সিওটা কী হবে সূচনা? সিও কীভাবে বার করতাম? আজকের ক্লাসে পড়লাম, আরে আজকের ক্লাসেই পড়েছি ভাই। বল আজকের ক্লাসের পাতা উল্টে দেখে বল, সিও কীভাবে বার করবো? পাতাটা উল্টা একটু, সিওটা কীভাবে বার করবো আজকের ক্লাসে? Br2 আর Br2KOH। তাহলে আমার কি হলো ভাই? এল আমার হবে হচ্ছে Br2KOH বা Br2NaOH। আচ্ছা তারপরে এবার এই রাস্তা তো চেনা রাস্তাগুলো ক্লাস 11-এর, এই পার্টটা তো এতটা পুরো ক্লাস 11-এর, এতটা অন্তত ক্লাস 11 হতে পারে। এন আমার কি হবে দেবাদ্রিতা? এন কি হবে? এটা তো ক্লাস 12-এরও আছে, ক্লাস 11-এরও আছে। এন কি হবে? পড়ছে না মনে, না মনে পড়লে আমি আর কী করবো? আমি করেছি, আমি অ্যান্সার করে আমি চলে যাই, লাভের লাভ কিচ্ছু হবে না, হচ্ছেও না লাভের লাভ। CH3COCl অ্যানাইড্রাস Cl3। মনীষা কি হবে তারপরটা? ও কি হবে? আরশিদ কি হবে? ও। চঞ্চল কি হবে? ও। সাগনিক কি হবে? ও। সৃজগ্ন কি হবে? অর্ণব, আত্মদীপ কি হবে? ও কি হবে? দেবপ্রিয়া ও। Cl2NH, এক্স্যাক্টলি। ক্লোরোফর্ম রিয়াকশন, আয়োডোফর্ম রিয়াকশন, আমার কি ফর্ম হয়েছে? ক্লোরোফর্ম ফর্ম হয়েছে, এখানে কিটোমিথাইল গ্রুপ আছে, আমার হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করছে, ও হবে হচ্ছে Cl2NaOH। ক্লোরোফর্মের মধ্যে কি দিলে আমার এটা হবে? মোহর কি হবে? এটা পি কি হবে? ক্লোরোফর্মের মধ্যে কি দিলে আমার এটা ফর্ম হবে? কি দিলে হবে দেবপ্রিয়া? পি কি হবে? অ্যানিলিন আর KOH। আজকের ক্লাসে পড়লাম কার্বিলামিন রিয়াকশন, অ্যানিলিন আর KOH।
কিউ কি হবে আত্মদীপ? কিউ এক্স্যাক্টলি, এটা কোন রিয়াকশন? রাইমারটিমেন রিয়াকশন, ফেনল আর এনওএইচ। ফেনলের মধ্যে এনওএইচ আর ক্লোরোফর্ম দিলে আমার এই জিনিসটা ফর্ম হয়। অ্যানিলিনের মধ্যে ক্লোরোফর্ম আর এনওএইচ দিলে আমার ভাই কার্বিলামিন হয়, আর ফেনলের মধ্যে ক্লোরোফর্ম আর এনওএইচ দিলে আমার রাইমারটিমেন হয়। H3+ করলে কি হবে? লাস্ট স্টেপে এটা কি হবে? আর এর স্ট্রাকচারটা কি হবে? আমি বলে দিচ্ছি আটটা কি হবে, বল কি হবে? স্যালিসাইলিক অ্যাসিড, তাই তো? স্যালিসাইলিক অ্যাসিড হবে না স্যালিসাইল ডিহাইড হবে? স্যালিসাইল ডিহাইড হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে এই হচ্ছে আমার পুরো এ থেকে আর। ক্লিয়ার? বোঝা গেল? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। না পড়াশোনা করে আসলে কিন্তু ভাই অলরেডি বুঝেই গেছিস, ক্লাস 12 শেষ, আর নতুন করে আর এই কথাগুলো বলার কোনো মানে হয় না।